সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। মাছে ভাতে বাঙালি খুবই প্রচলিত একটি কথা। আসলে আমাদের প্রধান খাদ্য ভাত। ভাতের উপর আমরা অনেকাংশেই নির্ভরশীল। আমরা কেউ কেউ 2 বেলা, কেউ 3 বেলা, কেউ বা তারও বেশি বেলা আমরা ভাত খাই। তো এই যে আমরা ভাত খাচ্ছি, আমাদের ভাত এটির পুষ্টিগুণ কি? ভাত আমাদের প্রতিদিন কতটুকু খাওয়া উচিত? বেশি খেলে আমাদের কি সমস্যা হতে পারে? সে সমস্ত জিনিস নিয়ে আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব। দর্শক, আমি আশা করব আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মন্তব্যের ঘরে আপনার সুচিন্তিত মন্তব্য জানাবেন। একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদেরকে ভালো কিছু কন্টেন্ট উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবেন। তাহলে চলুন মূল পর্বে। দর্শক, ভাত এটির মূল উপাদান হলো কার্বোহাইড্রেট। অর্থাৎ এখান থেকে যে খাবারের যে 6টি পুষ্টি উপাদান, সেই পুষ্টি উপাদান বা খাবারের যে ইনগ্রিডিয়েন্টস, সেখানে আমরা কার্বোহাইড্রেটটাই ভাত থেকে পেয়ে থাকি। ভাতের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। একটা ব্যাপার হলো, আমাদের শরীরে যখন অতিরিক্ত পরিমাণে শর্করা বা কার্বোহাইড্রেট চলে যায়, সেই কার্বোহাইড্রেটটা চর্বিতে পরিণত হতে পারে। যখন আপনার শরীরের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যেটা আপনাকে শক্তি যোগান দেওয়ার জন্য অতিরিক্ত, সেই জিনিসটা তখন আস্তে আস্তে করে ফ্যাট বা চর্বিতে রূপান্তরিত হবে। তাহলে কেউ যদি অতিরিক্ত ভাত খান, অর্থাৎ তার যতটুকু ক্যালোরি প্রয়োজন তার চাইতে বেশি পরিমাণে খাচ্ছেন, তখন দেখা যাবে যে এই জিনিসটা তিনি আস্তে আস্তে এই চর্বিগুলো তার শরীরে জমতে থাকবে। আর এই কার্বোহাইড্রেট বা অতিরিক্ত পরিমাণে যদি আমরা ভাত খাই, এটি আমাদের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বা ইনসুলিনকে রেজিস্ট্যান্স, যেটিকে বলে ইনসুলিনের সংবেদনশীলতা কমিয়ে দেওয়া, সেটি কমিয়ে দিতে পারে। কিভাবে দিতে পারে? আমরা ভাতের গ্লাইসেমিক লোড কিন্তু অনেক বেশি। ভাত যখন আমি গ্রহণ করছি, রক্তে সুগারের মাত্রা দ্রুত বেড়ে যাচ্ছে এবং এই সুগার কন্ট্রোলের জন্য অতিরিক্ত পরিমাণে ইনসুলিন তখন ব্লাডে চলে আসে এবং এভাবে দীর্ঘদিন যাবৎ যখন এই অতিরিক্ত পরিমাণে ইনসুলিন রক্তে আসতে থাকে, একটা সময় গিয়ে এই ইনসুলিনের প্রতি বডির সংবেদনশীলতা কমতে থাকে। এই জিনিসটাকে বলা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়া। এই ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কিন্তু সেখান থেকে আবার টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। তো এটা একটা ব্যাপার আছে। 3 নম্বর যে ব্যাপার, এই যে ভাত খাচ্ছি, অতিরিক্ত চর্বি হচ্ছে, এই চর্বিগুলো একসময় লিভারে গিয়ে জমতে পারে এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটাকে NAFLD বলা হয়, সে ধরনের ফ্যাটি লিভার করতে পারে অতিরিক্ত ভাত খাওয়ার কারণে। যেসব রিজনগুলোতে মানুষ ভাত বেশি খায়, সেসব রিজনগুলোতে মানুষের ফ্যাটি লিভারের টেন্ডেন্সি বেশি থাকতে পারে, ফ্যাটি লিভার হওয়ার টেন্ডেন্সি। তো এটা একটা ব্যাপার। তাহলে আমরা প্রতিদিন কতটুকু ভাত খাবো? প্রতিদিন কতটুকু ভাত খাবো এটা নিয়ে আসলে স্পেসিফিক বলাটা মুশকিল, কেননা আমাদের এক একজনের শরীরের ওজন এক এক রকম, আমরা এক একজন এক একভাবে কায়িক শ্রম দিই। তো সে কারণে আমরা একদম স্পেসিফিক বলতে পারবো না, তবে আমরা একটা রেঞ্জে বলতে পারি। যেমন আমরা একটা স্পেসিফিক রেঞ্জ যদি বলি, যে আমাদের দৈনন্দিন যতটুকু ক্যালোরি লাগে তার 45 to 65% আসা উচিত হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে, ভাত, রুটি এসব থেকে। তো যদি আমার ডেইলি ক্যালোরির 45 to 65% কার্বোহাইড্রেট থেকে আসা লাগে, এরকম একজন মানুষের ক্ষেত্রে, সুস্থ পূর্ণবয়স্ক মানুষ যিনি কম পরিশ্রম করেন, যেমন আমরা যারা বসে কাজ করি, টেবিল ওয়ার্ক করি, ডেস্ক জব করি, তাদের ক্ষেত্রে প্রতিদিন তিনি 1 থেকে 1.5 কাপ পরিমাণে ভাত খেতে পারেন। আমরা যদি ওজনে বলি, সেটা 200 থেকে 300 গ্রাম পরিমাণ। 2 বেলায় তিনি ভাগ করে বা 1 বেলায় খেতে পারেন, সেটা 2 বেলা ভাগ করে খেলেন 200 থেকে 300 গ্রাম প্রতিদিন। আর যারা মোটামুটি শারীরিক শ্রম দেন তারা একটু বেশি খেতে পারেন। যারা কায়িক শ্রম দেন, রিক্সাওয়ালা বা অন্য যারা খুব পরিশ্রমের কাজ করেন, তারা 2 থেকে 2.5 কাপ বা আমরা যদি ওজনে বলি 400 থেকে 500 গ্রাম ভাত খেতে পারেন। তবে এক্ষেত্রে মূল যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হলো ব্যক্তির ওজন এবং তিনি কতটুকু পরিশ্রম করছেন দৈনিক এবং তার দৈনিক কতটুকু ক্যালোরি লাগে, সেটার 45 থেকে 65% আসতে হবে কার্বোহাইড্রেট থেকে। এভাবে হিসেব করে নিতে হয়। এটা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। আর
ভাত খাওয়ার ক্ষেত্রে একটা জিনিস বর্তমান সময়ে উৎসাহিত করা হয়, সেটা হচ্ছে ব্রাউন রাইস বা বাদামি চাল খাওয়ার জন্য। সাধারণত রিফাইন্ড কার্বোহাইড্রেট বা যেগুলো হাইলি পলিশড হোয়াইট রাইস, সাদা চাল যেগুলো থাকে, সেগুলো খেতে বা কম খেতেও উৎসাহিত করা হয় বা বেশি খেতে নিরুৎসাহিত করা হয়। ব্রাউন রাইস খেতে উৎসাহিত করা হয়, ব্রাউন রাইসের মধ্যে পুষ্টিগুণ ভালো। আর রিফাইন্ড কার্বোহাইড্রেট যেগুলো বা পলিশড হোয়াইট রাইস যেটা, সেটা কম খেতে বলা হয়। তো দর্শক, ভাত আপনি যতটুকুই খান, সেই ভাতের সাথে অবশ্যই আপনি সবজি এবং পরিমিত পরিমাণে প্রোটিন, অর্থাৎ আপনার খাবারের যে মূল পুষ্টি উপাদানগুলো, আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট এবং চর্বিও নিতে পারেন। চর্বি এটারও একটা পরিমাণ আছে, ফ্যাটের কতটুকু ফ্যাট খেতে হয় সেটারও একটা পরিমাণ আছে। তবে আমরা মূলত দৃষ্টি দিব হচ্ছে কার্বোহাইড্রেটের সাথে সাথে আমার প্লেটে যেন প্রোটিন এবং ফাইবার এগুলার যেন একটা সুন্দর রেশিও থাকে সবসময়। দর্শক, আজকের পর্বটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।